আজকে চলে গেছিলাম আমি আর মাসি। গাড়িটাতে একটু স্টার্ট দেবো বলে মাসিকে বললাম যে এসো তুমি, আর আমি গাড়িটা চালাবো, একটু ভিডিওটা করে দিও। তো যখন গাড়িটা স্টার্ট দিলাম তখন একদম স্টার্ট নিচ্ছিল না, নিয়ে তারপর ওখানে আরও অনেকেই ছিল, একটু গাড়িটা ঠেলে দিল। ঠেলে দেওয়ার পর দেখলাম গাড়িটা স্টার্ট নিল। আচ্ছা, নেওয়ার পর ওখানে একটা দাদা ছিলেন, বাবি দাদা, বললাম একটু ভিডিওটা ধরে দাও, আমি গাড়িটা স্টার্ট করছি, তুমি এইটুকু ধরে দাও। নিয়ে তারপর দিল। তারপর গাড়িতে তেল একদমই ছিল না, রিজার্ভ হয়ে গেছিলো। এখানে যে আবদুলদার গ্যারেজে একটু তেল ভরে নিলাম। তেল ভরে নিয়ে তারপর আমি আর মাসি একটু গেলাম, ঘুরে ঘুরে এলাম আর কি। আমাদের গ্রামটার নাম হচ্ছে হেতিয়া। তো হেতিয়া থেকে ডিয়া অবধি গেছিলাম 1 কিলোমিটার মতো। একটু গাড়িটা একটু চার্জও হয়ে যাবে আর একটু ঘোরাও হলো, অনেক দিন চালানো হয়নি। তো গেছিলাম, আর প্রথমটাতে আমি নিজেই ভিডিওটা করছিলাম। নিয়ে তারপর গাড়ি চালাতে একটু অসুবিধা হচ্ছিল, এই রাস্তায় অনেক লরি যায়, তার উপরে এখন বালিখাত খুলে গিয়েছে। আর আমাদের এটাই রাস্তা, এখানে একটা খুব বড় নদী আছে যেটার নাম হচ্ছে দ্বারকেশ্বর নদী। তো ওই নদীতে বালি খাদ আছে, বালি খাদের জন্য এদিকে অনেক লরি যায়। তো তাই জন্য মাসিকে বললাম, মাসি তুমি এবার একটু ভিডিওটা ধরে দাও, ক্যামেরাটা ধরে দাও, আমি একটু আমাকে নিয়ে একটু ভিডিও করে দাও। তো মাসিকে বুঝিয়ে দিচ্ছিলাম যে এই প্রকৃতিটা নিয়েও, এদিকের মাঠের প্রকৃতিটা নিয়েও, ধান জমি, তারপর আমি চালাচ্ছি এটাকেও নিও। তারপর বললাম আমি যে গিয়ার দিচ্ছি, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, এই গিয়ারটাকেও একটু নিও। মানে মাসিকে বলে বলে দিচ্ছি, মাসিরও বেশ ভালো লাগছে। আর আমার নিজে তো ভিডিও তো করতে পারছি না, নিজে গাড়ি চালাচ্ছি, আবার যে ভিডিও করব এটা তো হয় না। তো মাসিকেই বলছিলাম একটু ধরে দিতে। আর এই রাস্তাটাই দুপুর টাইমটা একটু ফাঁকা থাকে, তাই জন্য এমনি চালাতে তো অসুবিধা নেই, কিন্তু এত লরি যাচ্ছে, তো বলি দুপুরটাতে একটু ভিডিও করব। আর তো মাসিকেই নিয়ে গেলাম। আমাদের এখানে না বুধবার, রবিবার আর সোম, বুধ, শুক্র এই 3 দিন হচ্ছে হাট হয়। তো আজকে বুধবার ছিল, এবার বুধবার হওয়াতে হাটও ছিল, এদিকে লরিও যাচ্ছে, মানে সব দিক দিয়ে রাস্তাটা একটু যানজট। এই দেখুন একটা বিয়ে বাড়ির বউ নিয়ে আবার যাচ্ছে গাড়ি সাজিয়ে। আমি মাসিকে বললাম ওটাও একটু ভিডিওতে নিও। মাসিকে সব বলে বলে দিচ্ছি, আর মাসি ভিডিওটা বানিয়ে দিচ্ছে। এই করতে করতে বেশ দুজনে গল্প করতে করতে একটু ঘোরা হলো, আর একটু ভিডিও করাও হলো, আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমাদের এখানে তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে। আপনারা কি কোথা থেকে দেখছেন একটু অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন একটু পারলে সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন বলতে না বলতে একটা লরি পাস হলো। আমাদের এখানেতে না এখনও পেট্রোল পাম্প একটা নতুন হচ্ছে, সেটা এখনও ওপেনিং হয়নি। তো আমাদের এই পেট্রোল ভরতে গেলে জয়পুর যেতে হয়। এর আগের দিন বলছিলাম যে একটা বনলতা রিসোর্ট আছে, ওই বনলতা রিসোর্টের আগেই একটা পেট্রোল পাম্প আছে। তো ওইখানেই আমরা পেট্রোল, ডিজেল ওখান থেকেই ভরাতে যাই। একদম খুব রিজার্ভ হয়ে গেলে তখন এখানেই আবদুল্লার গ্যারেজ যেটা আছে ওখান থেকেই ভরে নিই। আর মা তো বাড়িতে নেই আজকে, তাই জন্য আমি একটু বেরিয়েছিলাম। আর মা গিয়েছে, বৌদি, দাদা বৌদি তো নার্সিংহোমে আছে, ভাইপোর কাছে গেল আমার মা একটু। তো আজকে মা শুধু ভাত বানিয়ে দিয়ে গিয়েছে, আর একটা সবজি বানাবো, আমি গিয়ে বানাবো এবার। আর বানানোর পর আমি আর বাবা আর ঠাকুমা 3জনে মিলে ভাত খেয়ে নেব। এই দেখুন কত লরি, এইখানটাতে একটু জায়গাটাতে একটা ছিল পেট্রোল পাম্প ছিল, যেটা আপনাদেরকে দেখাতে পারলাম না, আমি আরেক দিন দেখাবো। সেটা এখনও স্টার্ট হয়নি পেট্রোল পাম্পটা। আর আমাদের এই যে হেতিয়া বাস স্ট্যান্ড, একদম বাজারেই ঢুকে গিয়েছি, বলছিলাম না আজকে বুধবার, এইখান থেকেই আমাদের বাজারটা একটু শুরু হচ্ছে। আর যেখানটা গেছিলাম এইটা মার্কেটটা পেরিয়ে একটু ফাঁকা জায়গা বলতে ওই জয়পুরের দিকেই যাচ্ছিলাম। এই দেখুন ওখানে দেওয়া ছিল মাইলস্টোনে লেখা ছিল কোথায় যেতে গেলে কত কিলোমিটার।
আর এই তো আমাদের এখান থেকেই বাজার শুরু হয়ে গেছে। ডান দিকের এই জায়গাটা হচ্ছে বাস স্ট্যান্ড, হেতিয়া বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডটা আমাদের আগে ছিল না, এটাই একদম রিসেন্ট হয়েছে। ওই বাস স্ট্যান্ডে আমার এই গাড়িটা রাখা থাকে। আর এই যে আজকে হাটবার, তো এবার গ্রামের এই দিকে আর একটু হাট হলে সেই দিনটা খুব ভিড় হয়, লোকজনের সমাগমটাও খুব থাকে। আর এই দেখুন হাট হচ্ছে আমাদের এই দিকে, আপনাদের দিকেও একটু শেয়ার করে দিলাম। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন, হ্যাঁ। আর একটু আগে গিয়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসব। তো এখানে একটা, এই জায়গাতে আমি ছোটোবেলায় টিউশন পড়তে আসতাম। এখানগুলোতে একদম মানে আমি যখন পড়াশোনা করেছি আর এখন অনেক সব বদলে গিয়েছে। কি সুন্দর সুন্দর বড় রাস্তাটাও হয়েছে, কত ঘর হয়েছে, সব কিছুতেই সুন্দর একটা উন্নতি হয়েছে। আর এখানে ডান দিকে একটা গ্রন্থাগার আছে, হেতিয়া ভারতী পাঠাগার যেটার নাম। বাঁদিকে এখানে একটা আটচালা আছে, যেখানে আমাদের 24 প্রহর হয়, হরিনাম সংকীর্তন হয়, কিছু মেলা হলে এই যে যেখানটায় হাট হচ্ছে এইখানেই মেলাটা হয়। আর তখন এই হাটটা ওই বাস স্ট্যান্ডের ওখানেতেও এই হাটটা ওখানে হয়। আর এখানে কিছু কিছু দোকান থাকে, যেমন মিষ্টির দোকানের জন্য সঞ্জীব কাকুর দোকানটি খুব ভালো। আবার কাপড় দোকানে যদি যাবেন তো কানাই, যিনি আছেন কানাই জেঠুর দোকান ভালো। তো গ্রামেতে কি হয়, এক একটা দোকান থাকে যেটা খুব ফেমাস থাকে, যেটাতে আমরা সবাই গিয়ে কিনি। আর মিষ্টি কিনলে তো এখান থেকে নিই। এই দেখুন এখানে এবার গাড়ি রেখে দেব। এই বাস স্ট্যান্ডে চলে এসেছি, এটাই আমাদের হেতিয়া বাস স্ট্যান্ড। মাসিকেও বলছিলাম, মাসি এরকম করে একটু ধরো ফোনটা, ক্যামেরাটা করার জন্য। আর বাস এখানেই গাড়িটা এবার স্ট্যান্ড করে দেব। একটু ব্যাকে নিয়ে গিয়ে গাড়িটাকে সুন্দর মতো রেখে দেব। আর হচ্ছে কি বলবো, আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের বিষ্ণুপুরের এখানে মেলা আছে 23 তারিখ থেকে। বিষ্ণুপুরের মেলাতে অবশ্যই সবাই আসবেন, খুব ভালো একটা মেলা হয়, অনেক বড় হয়, অনেক কিছু প্রদর্শনী থাকে। 23 তারিখ থেকে 27 তারিখ ডিসেম্বরের প্রত্যেক বছর এই মেলাটা হয়। আবার তারপর তো জয়পুর মেলা আছে। আর আমাদের আবার উৎসব আছে ঠাকুরের, মানে এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আসলেই যেন উৎসব, পিকনিক, এই সকলের আনন্দেতেই আমাদের মনগুলো ভরে থাকে। তো যাই হোক, আপনারা খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।